ব্যাস হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদের সজনে পাতার ভর্তা। আমার শেখানো পদ্ধতিতে আপনি যদি বাসায় ভর্তা বানিয়ে খান তাহলে নর্মাল ভর্তা আর কখনো খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি মজাদার এবং লোভনীয় স্বাদের সজনে পাতার ভর্তার রেসিপি শেয়ার করব। খুব সহজে এবং কম সময়ে কিভাবে এটি করা যায় সেটা আমি আজকে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভর্তা করার মাঝে মাঝে আমি সজনে পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি। লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে এতে, যা আমাদের দেহের ভিটামিন সির চাহিদা পূরণ করতে সক্ষম। এরপর পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এখান থেকেই কিছুটা পানি বের হবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানি দিয়ে পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন পুরো পাতাটি সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি পানিগুলো শুকানোর জন্য এভাবে একটু ভেজে নিতে হবে। সজনে পাতায় ডিম থেকে প্রায় 2 গুণ বেশি প্রোটিন রয়েছে এবং দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। অন্ধত্ব দূর করতেও সজনে ডাঁটা ব্যাপক কার্যকরী, কারণ এতে আছে গাজর থেকে 4 গুণ বেশি ভিটামিন এ। তাই যারা অন্ধত্ব সমস্যায় ভুগেন তারা সজনে পাতা খেলে উপকার পাবেন। শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ঝালটা স্বাদ মতোই নিয়ে নেবেন। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আর একটু সরিষার তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং আগে থেকে খোসা ছড়ানো রসুনের কোয়াগুলোকে দিয়ে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিব। ওই তেলের মধ্যে সজনে পাতাগুলোকে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে কয়েক মিনিট ভেজে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে আমরা 2 ভাগ করে নিব। 1 ভাগের মধ্যে দিয়ে দেব সজনে পাতাগুলোকে। এবার শিলপাটাতে অথবা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার ভেজে রাখা মরিচের উপর সামান্য লবণ দিয়ে এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবার ব্লেন্ড করা সজনে পাতাগুলোকে এখানে দিয়ে দিব। তারপর অর্ধেক করে রাখা পেঁয়াজ এবং রসুন ভাজাগুলো এখানে দিয়ে দিব। তারপর ভালোভাবে এগুলোকে এখানে মাখতে হবে। তৈরি হয়ে গেল মজাদার এবং লোভনীয় স্বাদের সজনে পাতার ভর্তার রেসিপি। আপনারা বাড়িতে এই লোভনীয় স্বাদের ভর্তার রেসিপিটি করে খেতে পারেন। একবার খেলে নর্মাল ভর্তা আর আপনারা খেতে চাইবেন না।